মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা এই নবী প্রেমিকেরা আল্লাহ নবী মনটা খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ আল্লাহ নবী বলে ও রব্বে আল্লাহ পাক আমি মক্কার মানুষের কাছে গেলাম কেউ আমাকে নবী বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় ও রব্বে আল্লাহ পাক কেউ আমাকে নবী বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় হাবিব রে কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কেন আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি আরো জোরে বলো এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী মনটা খারাপ করে নবী আমার সর্বপ্রথম আবু বকরের কাছে চলে গেলেন ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার খাতখানা বাড়িয়ে দেন আজকে দিনে আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আরো জোরে বলো এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল আবু বকরের গোটা শরীরখানা টপটপ করে রক্ত গড়িয়ে গড়িয়ে জমিনায় পড়ে যায় আবু বকর বেহুশ হয়ে পড়ে আছে সারা দিন কোনো হুঁশ নাই সন্ধ্যার টাইম হয়েছে আবু বকরের হুঁশ ফিরেছে আল্লাহ পাক আমার নবী কেমন আছে এই নওজোয়ান যুবকেরা যে আবু বকর চলতে পারে না নিজের মাকে ডাকে ও জনম দুঃখী মা গো তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর পিরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে আবু বকর নবীকে দেখার সাথে সাথে আমার আল্লাহ পাক আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন এই নওজোয়ান যুবকেরা তাই আপনাদেরও বলে যায় খবরদার নবী 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 করো কেন আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে এরা খুব ভাবে আমার আল্লাহ নবী নবী করেছে হুর কালেমান নবী নবী করেছে ফারিস্তারা নবী নবী করেছে এরা খুব ভাবে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত মুসাইব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত এরকম ভাবে বিলাল নবী নবী করেছে হযরত আমিরে হামজা নবী নবী করেছে এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে সুনান ইবনে দাউদ নবী নবী করেছে ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম ইবনে মাজাহ নবী নবী করেছে এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে চার ইমামের এক ইমাম ইমামে এরা খুব ভাবে 86 ইমামরা নবী নবী করেছে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা এরা খুব ভাবে আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরত উসমান হারুনি নবী নবী করেছে হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে এরা খুব ভাবে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে শাহ ওলিউল্লাহ দেওলভী নবী নবী করেছে মুজাদ্দিদ আল-ফেসানি নবী নবী করেছে কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নামা সুফি ফাতেলি ওসি নবী নবী করেছে আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী এরা খুব ভাবে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে নওয়া হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা উসমান সিদ্দিকী নবী নবী করেছে এই নওজোয়ান যুবকেরা বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে কলকাতা এরা খুব ভাবে বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে
তাই আপনাদেরও বলে যায় নবী 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 করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে একসঙ্গে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলো যুবকেরা, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে নবী আমার মদিনার দিকে চলে যায়। হযরত আবু বকর আল্লাহ নবী একটা পাহাড়ে উঠেছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। আল্লাহ নবী মনে মনে করে আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী উঠবে, এখন তো সিঁড়ি হয়ে গেছে, নবীর জামানায় সিঁড়ি ছিল না। আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবীকে কেমন করে তুলবো। হযরত আবু বকর আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাটা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর আল্লাহ নবীকে সাথে করে নিয়ে মদিনার দিকে যায়। হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। যুবকেরা, আল্লাহ নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা পড়েছিল তারা বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকুর আলাইনা মাদারিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন। নবী আমার মক্কা থেকে আবু বকরকে সাথে নিয়ে মদিনায় আসেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কায় চলে গেলেন। হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো আমি মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে বলবে না? কি বানিয়েছেন? কাবার কাবা। যাও মক্কা থেকে মদিনায় আসলেন, কজনকে সাথে নিয়ে? হয়তো শুনছো না, একজন। কি নাম? হযরত আবু বকর সিদ্দিককে। আর নবী যখন মদিনা থেকে মক্কায় গেলেন কজনকে নিয়ে? 1400। নবী একজনকে নিয়ে আসলেন, আনলেন কজন? 1400। নবী সবর করলেন, আল্লাহ বরকত দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা গেল না? তাহলে এটা হলো এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? পবিত্রতা অর্জনকারী। আমরাও পবিত্রতা অর্জন করব, বলেন না ইনশাআল্লাহ? জোর করে বলেন। ভাই উজু আগে না পবিত্রতা আগে? কথা বলেন। সবাইকে সারা দিতে হবে, বলেন আগে উজু না আগে পবিত্রতা? পবিত্রতা আগে। ভাই শরীর মনে করেন
জামা পাক, লুঙ্গি পাক, শরীর পাক, কিন্তু নামাজের জায়গাটা না পাক, নামাজ হবে? জোর করে নামাজ হবে না, এটা ছেড়ে দেন। 2 নাম্বার, মনে করে জায়গা পাক, জামা পাক, লুঙ্গি পাক, কিন্তু শরীর না পাক, নামাজ হবে? নামাজ হবে না। ইসলামী শরিয়াতের ফিদরাত হচ্ছে 5টা। কটা বললাম? জোরে বলো। কোন কোন হাদিস এসেছে 10টা। 5টার মধ্যে 1 নাম্বার মাথার চুল কাটা। কি কাটা? 41 দিন অন্তর মাথার চুল কাটা। জেনে রাখবেন, সমাজে 100 স্টাইলে চুল কাটে মানুষ। এক একজন ছেলে দেখবেন পিছন দিকে তাকাবেন, ওদের চুলের মাথার উপরে যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে। কথা বলেন, আরে হানা না বলবে তো, আছে না নাই? এমনও ছেলে আছে দেখবেন, কেউ রোনাল্ডো ভক্ত বলে আমাকে রোনাল্ডো কাটিং করে দাও, কেউ মেসি ভক্ত বলে আমাকে মেসি কাটিং করো, কেউ নেইমার ভক্ত আমাকে নেইমার কাটিং করে দাও, কেউ বিরাট কোহলি ভক্ত বিরাট কোহলি কাটিং করে দাও। ভাই, আমরা তো নবীর অনুসারী। সবাই যে কে মিলিটারি ছাড় দেয়, কে বিরাট কোহলি ছাড় দেয়, আমরা তো সবাই এক একজনে ছাড় দিয়ে একবারও যে নবী, আমরা সেলুন দোকানে বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা নবীর স্টাইলে কেটে দাও। জোরে বলবে না? একটু জোরে বলো। কি স্টাইলে? নবীর স্টাইলে। আমরা একবারও বলেছি? কেউ বলি না। নবীর স্টাইল কি? খালি তো সেলুনওয়ালা চিন্তা করবে, আলেমের কায়দে জানতে হবে নবীর স্টাইল কেমন। ধারেও ছোট, মাঝখানে ছোট। কথা বুঝতে পারছেন না? এই ধারগুলো কি ছোট, মাঝখানেও ছোট, নালে বাবলি রাখেন। তাহলে আমরা নবী মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? জোর করে বলো। সামিরা। সে ডেটো মুসা নবীর কপি করত। মুসা নবী যেমন ভাবে নামাজ পড়তেন, সামিরাও ওইভাবে নামাজ পড়ত। এই আপনার মুসা নবী যেমন ভাবে হাঁটতেন, সামিরাও ওইভাবে হাঁটতো। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলত। মুসা নবী একদিন এখন জিজ্ঞেস করছে, আল্লাহর হুকুম হলো, আল্লাহ বলছে মুসা চলে যাও। নীল নদে গেলেন, মুসা তুমি লাঠিটা ঠেকাও। মুসা নবী লাঠি ঠেকালে, পানি কি হলো? ভাগ হয়ে গেল রাস্তা। আবার মুসা নবী পার হয়ে গেলে, আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও, পানি সমান হয়ে গেল। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো। কটা বললাম? দুটো। 1 নাম্বার দেখবেন ঘোলাটে পানি, আর একটা স্বচ্ছ পানি। এখন মুসা নবী পার হয়ে গেছে, ফেরাউন সহ সবাই পানিতে ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিয়েছে। কাকে? সামিরা। মুসা নবী জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? কে বলছে? চলে বলো না। মুসা নবী বলছে, আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে, কেন রে? মুসা বলছে, আল্লাহ ই আমাকে এত জ্বালাতো। আল্লাহ বলছে, মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কপি করেছি, আর তোমার স্টাইলকে আমি আল্লাহ ভালোবেসেছি। তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। আরেকটু চিল্লে বলো, কাকে মাফ করে দিয়েছে? সামিরাকে। তাহলে আমরাও যদি নবীর স্টাইল করি, ভাই শুট করি না করিনি? অনেকে শুট করা হয়, যখন শুট করবেন আগে ডান পা দিবেন। ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা। পাঞ্জাবি পরছেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইদি কিছু নিবেন ডান হাত। মায়েরাও যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোরা যারা ডানপন্থী আছিস সে গিয়ায়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। সবাই মিলে বললো, কত যার আওয়াজ হয়? একটু এই বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছে, এই দিকের ভাইরা টোটাল চুপ, এই দিকটা একটু তাকবীর দেন তো দেখি না। আর এই তাকবীর তোমরা দিচ্ছ কেন? বাঁশ থেকে এই দিকটাই যারা বসে আছে,
তাকবীর দেন, নারে তাকবীর। হেরে যাবে কিন্তু এদের কাছে, আরেকটু জোরে নারে তাকবীর। দেখি আপনারা চুপ করেন, এই মাস থেকে এই দিকটায় যারা বসে আছেন পুরো শেষ মাথা পর্যন্ত তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা না, মাস থেকে এই দিকটায় যারা বসে আছেন জোরে দেন নারে তাকবীর। এবারে এই মিডল থেকে একদম পিছন পর্যন্ত আওয়াজ দাও, নারে তাকবীর। কোনটা বেশি হলো? মিডল বেশি করে দিয়েছে। একসঙ্গে সবাই দেন তো দেখি নারে তাকবীর। মাশাআল্লাহ। জেনে রেখে ভাই, একটু চা দিয়ে গেছে, খাবো, অসুবিধা আছে? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না, আরেকটু জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার সাঘে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা আমার সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তো যে কথা আপনাদের কাছে বলছিলাম, তাহলে দেখেন এক নাম্বার, তাহলে আমরা দুই নাম্বার, আমরা যখন ভাত খাবো মাকে বলবেন যে একটু দস্তরখান বিছিয়ে। কি বিছাতে বলবেন? জোরে বলো, দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে বলবেন আমাকে একটু দস্তরখান, স্ত্রী দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর এক সাহাবী আনাস নবীর দরবারে এসে চুপ করে বসে আছে। নবী একদিন কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, আনাস তুমি, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? আনাস বলে, আমি দস্তরখান যখনই ময়লা হতো কাপড় পানি দিয়ে ধুতাম না, যেই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, আগুন থেকে কাপড় তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলছে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। তোমরা মনে হচ্ছে নবীকে ভালোবাসোনি, জোরে বলো। কার হাতের ছোঁয়া? নবীজির হাতের ছোঁয়া। যাও, এটা সেই আনাস,
বলছে যাও, এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। আমিও এই 2 মাস আগে মক্কা মদিনা থেকে ফিরলাম। এই মদিনায় দেখবেন ইমাম সাহেবরা হাইসাব আছেন সেখানে, ইমাম সাহেবরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করে যেন মনে হয় কোরআন নাজিল হচ্ছে। কথা ঠিক না ভুল? জেনে রেখে দেন। তো মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কোরআন পড়ছে, তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। যে যেখানে আছো কিন্তু ভাই আমার কানে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দিতে হবে যদি চুপ করে থাকো। জোরে বলো। এখন জিজ্ঞেস করছে সব মুরিদরা, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। মুরিদরা জিজ্ঞেস করছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? বলছে না বাবা পরে বলবো। না, আজ কি বলা লাগবে বলুন, মুখ দিয়ে এত খুশবু বের হচ্ছে কেন? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আসেম রহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদ, আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী কি জন্য আমাকে দাঁড়িয়েছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি ব্যাপার বলো? আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু কোরআন পড়ে শোনাও। হযরত আসেম বলে, আমি আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরত আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরত আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি দিয়েছে? থুতু মুবারক। তাহলে আমরাও করব। 1 নাম্বার, মাথার চুল কাটবো কারি স্টাইলে। জোরে বলো, নবীর স্টাইলে। 2 নাম্বার, গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি বললাম? দাড়ি বড় করা। 3 নাম্বার, তৃতীয় নাম্বার কাজ নখ কাটা। কি বললাম? নখ কাটা। এই আঙুলটার নাম কি? সাদাত আঙুল। কোন হাতে? ডান হাতে। যখন নখ কাটবেন ডান হাতে সাদাত আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবে। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে যাবে। বাম হাতের বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। আরো জোরে বলা গেল না? কার সুন্নাত অনুযায়ী? নবীর সুন্নাত অনুযায়ী। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাইরা। 3 নাম্বার হয়ে গেল। 4th নাম্বার, বগলের পশম পরিষ্কার করা। কটা হলো? 4টে। 5ম নাম্বার, নাভির নিচের পশম পরিষ্কার করা। ইসলামী শরিয়াতের ফিতরাত এই 5টা। পবিত্র হতে গেলে এই 5টা জিনিস আপনাকে পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। শুধু তাই নয়, একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার সোনার ভাইরা। তাহলে 2টো আলোচনা হয়ে গেল, বাকি রইল আর 2টো। 3য় নাম্বার, আল্লাহ ভালোবাসেন তাকওয়াকারী বান্দাকে। কাকে? তাকওয়াকারী। তাকওয়া মিনিংস খোদা ভীতি। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত।
কেমন ক্ষুধাভীতি দেখে, মানে অন্যায় কাজ থেকে আল্লাহর ভয়ে দূরে সরে থাকা। কি থেকে? অন্যায় কাজ থেকে কার ভয়ে দূরে থাকা? অন্যায় কাজ থেকে আল্লাহর ভয়ে দূরে থাকা, এটার নাম তাকওয়া। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। হযরতে ওমর ফারুকের জামানায় একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? তাহাজ্জুদে। একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা বলছে, কি ব্যাপার? বলছে, আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি মসজিদে যাচ্ছি। বলছে, না তুমি চলো। মহিলা যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে এসেছে। যুবকটাকে মহিলাটা বাড়িতে নিয়ে এসে যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত? দুটা। এক নাম্বার জান্নাতে আদম, দুই নাম্বার জান্নাতে নাঈম। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেল, মারা গেলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেল। বলছে, যাই যে দেখি। যুবকটা ওমরে ফারুক দাফনস্থ করা হলো। ওমরে ফারুক বলে, চলো যুবকের কবরে যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মেয়ে মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুইটা। তাহলে দেখেন এই তাকওয়া কত। লুঙ্গি অনেকে উজু করে নামাজ পড়তে যাচ্ছেন, উঠে দাঁড়িয়েছেন, একটু বা প্রস্রাবের ফোঁটা লুঙ্গিতে পড়ে গেল। আচ্ছা বলেন তো, মসলা অনুযায়ী ওই লুঙ্গিতে নামাজ হবে না হবে না? হবে। যদি পরিমাণ অল্প হয়, যে জায়গাটায় নাপায় লেগেছে লুঙ্গিটা পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। কি ক্ষেত্রে চলবে না? তাকওয়াতান ক্ষেত্রে। তাহলে আমাদের তাকওয়া অবলম্বন করা লাগবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে তাহলে এই তাকওয়া অবলম্বন করব। এক নাম্বার দেখেন, যারা করেছিল আল্লাহর ওলিরা, নবী সাহাবীরা তাকওয়া অবলম্বন করেছিলেন। ইনারা জান চলে গেছে তথাপিও কলেমা ছাড়েনি। জোরে বলো। নবীর এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? চাচার কাছে লালন পালন হয়েছে। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ দেবতার গোলাম। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আসতে হয়ে গেল, আরো জোরে বলো। যাও। দ্বিতীয় দিন চাচা বলছে, তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম লিয়ে
বাবা তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটা আমার টাকা, চাচা এটাও করবেন না, পরনার কাপড় খুলে দিলেন। বাবা তুমি যে পরনার এরকম ভাবে লজ্জাস্থানের কাপড় ঢেকে আছো এটাও তো আমার টাকা, চাচা এই কাজটা করেন না। বাবা কলেমা ছাড় না, জোর করে লজ্জাস্থানের কাপড় খুলে নিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার লজ্জাস্থানের কাপড় খুলে নিলেন। লজ্জাস্থান খানা হাত দিয়ে ডেকে মায়ের কাছে যায়, মা গো তুমি আমার দিকে তাকাবে না, মা তুমি আমায় একটা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, চাদরখানা নিয়ে শীতের টাইমে চাদরটা জড়িয়ে নিয়ে কোনো রকম ভাবে লজ্জাস্থানখানা ডেকে খালি গায়ে খালি পায়ে শীতের টাইম হযরত আব্দুল্লাহ দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন, ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার কাছ থেকে বস্ত্র কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না। মক্কার মানুষরা তুমি আজকে সবর করো। নবী আমার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে একখানা দুইটা, একটা নয় দুটো নয়, নবী আমার দুইটা জুব্বা আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার মানুষরা মক্কার কাফেররা আমার কাছ দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আমি আব্দুল্লাহ আজকের দিনে হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। যুবকেরা হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে মরতে পারি। আল্লাহ নবী বলে, ইয়া ও রব্বে আল্লাহ পাক, আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমি কি দোয়া চাই আর আপনি কি দোয়া চাই? আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ তুমি মন খারাপ করো না বাবা, তুমি যদি এমনিও মারা যাও আমার আল্লাহ তোমাকে শহীদি মরণ নসিব করবে। হযরত আব্দুল্লাহ জোরে জোরে কুরআন পড়তে, আল্লাহ নবী সাহাবীরা হযরত আব্দুল্লাহকে দেখতে পেয়ে আল্লাহ নবী দরবারে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহকে আস্তে আস্তে কুরআন পড়তে বলো। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহকে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেচে ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার জন্য দুনিয়া বিক্রি করে দিয়েছে বাবা। ও বাবা সাহাবীরা, হযরত কিছুদিন পরে আল্লাহ নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ শরীরটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, 3 দিন পরে খবর আসলো হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী থাকতে পারলেন না, দৌড়ে 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 হযরত আব্দুল্লাহ কবরে নেমে পড়লেন। নবী আমার কবরে নামলেন, মিডিলে নেমে গেলেন। নবী আমার ডান দিকে বলে, ও আমার বন্ধু আবু বকর তুমি আমার ডান পাশে নামো, ও আমার বন্ধু ওমর তুমি আমার বাম পাশে নামো। উপরে এক সাহাবী ছিলেন যার নাম ছিল আবু সাঈদ খুদরি, ঝরঝর করে কাঁদে আর বলে, এ আব্দুল্লাহ রে তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা আজকের দিনে তোমার কবরে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তাহলে ভাবে জান চলে গেছে, কলেমা দিয়েছে, ছেড়েছে, জোরে বলো। তাহলে নবী সাহাবীরা তাকওয়া অবলম্বন করেছিলেন, আল্লাহর ওলিরা করেছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী করেছিল না করেনি? জোর করে বলো। এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। চোর বলছে যাই, কেউ তাকে ধরতে পারেনি, আর মনে মনে নিয়ত করেছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। কার বাড়িতে? জোরে বলো। বড় পীর সাহেবের বাড়িতে। বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। আরেকটু জোরে বলা গেল না? দেখবেন এই জিনিস
মানতে হবে। অনেক এখন দেখবেন ভাই সব মানুষ অনেক রকম হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দ্বিতীয়বার আবার আসছে, মালপত্র রেখে দরজা খুলতে গেছে, খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা যায়। বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আরো জোরে বলা গেল না? কোন আব্দুল কাদের? এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সবসে বড় আলা है। मुसलमान बोलते अरे तुर मोहम्मद सल्लल्लाहु ना होता तो कुछ भी ना होते। मुझे बोलना तो बहुत आसान है। বড় পীর সাহেবের কথাটা কানে গেলে বলছে হ্যাঁ আমাদের নবী ঈসা রুহুল্লাহ কবর থেকে জিন্দা করেছে, তোমাদের নবী করে দেখিয়েছে। বড় পীর সাহেব বলছে রাসূলুল্লাহ बहुत दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। আরো চিল্লে বলো। সামনের ভাইগুলো চুপ করেন, পিছনের ভাইগুলো বলেন তো সুবহানাল্লাহ। একসঙ্গে সবাই বলে। দ্বিতীয় দিন বলছে বড় পীর সাহেব বলছে বলনা তো বহুত आसान है, करना पड़ेगा। 500 साल पीछे वाला कब्र में लेके गए गौसुल आजम को, बुलाओ। হযরত গৌসুল আজম চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাত পেতে আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহর অপমানের ব্যাপার আছে, নবীর খাতিরে আব্দুল কাদেরের জবানকে মিস করেনি। হুজুর দোয়া চাইছেন, কবর থেকে মানুষটা সুজা খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। এই বড় পীর আব্দুল কাদের হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, করার মধ্যে বাবুরচি ডিম বাইছে। যে তুই মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছি কেন? না হুজুর আমি ডিম বাইছি। দ্বিতীয়বার তাকিয়েছে, আল্লাহর হুকুম, করার মধ্যে মুরগির বাচ্চা। আরো জোরে বলা গেল না? সেই বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা বুঝতে পারছেন? কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। একটা মুরিদ মনে মনে করছে আমি হুজুরের হাতে মুরিদ হব, আগে যে দেখবো হুজুর আমল কেমন করে। চলে গেছে এরকম এসে দেখে বড় পীর আব্দুল কাদের আপনার জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে। কি পড়ে? সুন্নত নামাজ পড়ে। মুরিদ বলছে আল্লাহ কি পীর ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে। দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম, কারণ বাড়িতেও ইবাদত করতে হয়, বাড়িতে ইবাদত করলে আল্লাহ ওই বাড়িতে রহমত নাজিল করতে থাকে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে এই ব্যাপার ছাড়া গেল। দ্বিতীয় দিন দেখে, দ্বিতীয় দিন যে দেখে নাকি সেম প্রবলেম। তৃতীয় দিনের দিনে বলছে যাক এই ব্যাপার ছাড়া গেল, শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখবো বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন রাত জেগে ইবাদত করে। জানলাই ধরে উঁকি মেরে দাঁড়িয়ে আছে। তন্তরা এসে গেছে, ঘরের টাইম হয়েছে, ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়। ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে কি চাও? আব্দুল কাদের জিলানী বললে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। জোরে বলো মোটা। দ্বিতীয় দিন দোয়া চাই, আল্লাহ মোটা বানাও। তৃতীয় দিন সেম প্রবলেম। আর মুরিদ বলছে আল্লাহ হুজুর এত মোটা হওয়ার কেন দোয়া চাই? মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা আল্লাহ পাকের রনি মুরিদ খানা আল্লাহ পাকের রনি হযরতে আব্দুল কাদের জিলানী কদমে পড়ে যায়। ওগো আল্লাহ পাকের রনি, ও হযরতে আব্দুল কাদের তুমি কেন বারে বারে মোটা হওয়ার দোয়া চাও? আল্লাহ পাকের রনি হযরতে আব্দুল কাদের জিলানী বলে ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের আমার নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মত উম্মতিরা হবে, আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতি যেন জাহান্নামে না যায়। তাহলে ইনারা তাকওয়া তিনটা আলোচনা হয়ে গেল। লাস্ট আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। শুধু তাই নয়, হাদিসে কুদসি আল্লাহ বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার, খায়রুন খাত্তাউন তাওয়াবুন, ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে আল্লাহর কাছে তওবা চায়। তাহলে আমরা তো এই এক্ষুনি শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া হচ্ছে নাকি? কি তাবারক কি আছে?
বিরিয়ানি আলহামদুলিল্লাহ বসিয়ে না প্যাকেট সিস্টেম যে বাড়িতে খাওয়া দাওয়া করবেন জেনে রেখে দেন। আপনার ভাইয়েরা আব্বারা তরুণীরা এই তো বাড়িতে চলে যাবেন, ঘুমানোর আগে আজ থেকে নিয়ত করলেন একবার হলেও তওবা চাইবেন। কারা কারা পারবেন একবার হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো প্রতিদিন একবার হলেও তওবা চাইবেন। যদি আরবিতে না জানেন বাংলায় বলবেন আল্লাহ আমি জানা ও জানা যত অন্যায় করেছি তুমি মাফ করে দাও। নবী বলছেন আমরা যখন ভালো কাজ করি সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়, যখন গুনাহ করি গুনাহ লিখতে একটু দেরি হয়। আল্লাহ জিজ্ঞেস করবে 7 ঘন্টা সময় দেয়া হয় বান্দাকে, বান্দা যদি এর মধ্যে তওবা করে আল্লাহ ওর নামে গুনাহ লিখে না, বরং তওবা চার ওসিলায় আল্লাহ তার নামে একটা নেকি লিখে দেয়। তাহলে আমরাও তো তওবা চাইবো জীবনে, এটাই হয়তো আজকের রাতটাই শেষ রাত হয়ে যেতে পারে, হ্যাঁ কি না? তাই আল্লাহর কাছে তওবা চাইবো, সব সময় তওবা চাওয়া ভালো। রাত্রে ঘুমানোর আগে যুবকরা অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ। আমি ভাইগুলোকে বলে যাচ্ছি অন্তত মুরব্বিদের জন্য বাপেরা সব ওয়াজ করে গেছে, তোমাদের জন্য আমরা বলবে রাত্রে অন্তত একবার হলেও তওবা চাইবে, বলেন ইনশাআল্লাহ। মুসা নবীর জামানায় একটা যুবক জিনা করেছে, হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। 1 সপ্তাহ চলে গেল, কেউ যায়নি। তুমি যে বন্ধুদের পাল্লায় পড়ে যুবক অন্যায় করছো, কেউ তোমার সাথে যাবে না। কবরে দুজন যাবে না, একা জেনে রেখে দাও। আত্মীয় স্বজন কেউ যাবে না। এখন বান্দা একদিন পরে আছে, কেউ যায় না। 2 দিন কেউ যায় না, 1 সপ্তাহ কেউ যায় না, 2 সপ্তাহ কেউ যায় না। বান্দা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ উপায় কি আছে? বান্দা বলছে আল্লাহ এখন তো একমাত্র ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা। আরো জোরে বলা গেল না? কে ভরসা? আল্লাহ ভরসা। আল্লাহ বলছে মনে পড়ে গেল, দেখবেন এখন আবার ওই লটারির দোকান করে, লটারি সমাজের লটারি করে বেশি না কম? জোর করে বলেন। আগেকার যুগের লোকেরা এমনি লটারি কাটতো হারাম জেনে, এখন আবার মনে মনে বিসমিল্লাহ বলে লটারি কাটে। কথা বলেন আছে না নাই? লটারির দোকানের নাম দেখবেন, এই বিশ্বাস না হলে খবর নিয়ে দেখো, লটারির দোকানের নাম এলাহি ভরসা লটারি সেন্টার। কথা বলেন, কত পাকা দেখছে না আমার ভাইয়েরা আব্বারা তরুণীরা, জেনে রেখে দেন এরকম ভাবে লক্ষ্য করা লাগবে। তাহলে আজ তোমাকে আমাকে ভাবতে হবে তো এরকম বান্দা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ উপায় কি আছে? বান্দা কেউ যায় না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা এরকম ভাবে বান্দা খানা ঝরঝর করে কাঁদে। আল্লাহ পাক আজকে দিনেতে একদিন চলে গেল, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আসলো না। আল্লাহ আজকে দিনে আপনি একমাত্র ভরসা। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আল্লাহর কাছে বান্দা খানা তওবা করে আমার আল্লাহ বান্দাটার জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেয়। যুবকটা ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, অমুক জায়গায় জঙ্গলের মধ্যে আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে যাও। হযরতে মুসা নবী বলে, আল্লাহ পাক এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ জানিয়ে দেয়, হযরতে মুসা নবী বনি ইসরাইলদের লোকেদের নিয়ে জঙ্গলের দিকে চলে গেলেন। বনি ইসরাইলদের লোকেরা যুবকটাকে দেখে বলে, ওগো আল্লাহ পাকের নবী জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি, ই কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? ও যুবকেরা, হযরত মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক ই কেমন করে আপনার বন্ধু? আমার আল্লাহ জানিয়ে দেয়, এ হযরত নবী মুসা, ওই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, অন্যায় করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ তার জীবনের পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আমরাও তওবা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। তাহলে কটা আলোচনা করলাম? 4টে। 1 নাম্বার, সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন, তাকওয়াকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন, আর তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন।
তবে বিদায় বেলায় বলে যায় নবীর প্রেমিক হবেন, বলেন ইনশাআল্লাহ। কারা কারা নবীকে ভালোবাসতে চান জান দিয়ে একটা হাত নয় দুটো হাত তুলে বলেন। আমি আর জুনাইদ ভাই একটা তাকবীর পশ্চিম বাংলায় হাত তুলে রাখেন, তাকবীর দিচ্ছি আমি, তাকবীরটা দুবার আপনারাও দিবেন, বলেন নারায়ে মুস্তাফা, বলেন মারহাবা মারহাবা, হবে তো? বলেন নারায়ে মুস্তাফা, পাওয়ারফুল দিয়ে নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ যদি মৌকা দেয় আবার ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। যতটুকু বললাম আল্লাহ কবুল করে নেন। আল্লাহ গজল বলবো লাস্টে। আচ্ছা আচ্ছা গজল বলবো, যতটুকু বললাম আল্লাহ আমাদের কবুল করে নেন। যতটুকু আলোচনা করলাম আপনারা মনে কষ্ট পেলেন? কারা অন্তর থেকে আমাকে ভাইয়ের মতো ভালোবাসেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? এই হাতগুলো মুনাফিকি হাত নয় তো? একদম আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যারা ভাইয়ের মতো ভালোবাসা দিলেন আমি দোয়া চাই আল্লাহ দুনিয়ায় রাখেন একসঙ্গে মিলেমিশে, আখিরাতে আল্লাহ যেমন দুনিয়ায় আপনার জান্নাতের বাগানে বসেছি, আখিরাতে আল্লাহর দয়ার জান্নাতে যেন একসঙ্গে থাকতে পারি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আসেন একটু পাক মাহফিলে দাঁড়িয়ে নবীর শানে সালাম দেব, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী বসিয়ে দেওয়া হবে তো? তারপরে বসিয়ে দেওয়া হবে তো? একটু লাইন মতন করে নেন, জামাত যেমন দাঁড়ায় একটু লাইন মতন করে নেন, কাঁধে কাঁধ মিলান, একটু কাঁধে কাঁধ মিলান না, নামাজের মতন একটু জামাতের মতন করে নেন, এতে বিরানি দিতে সুবিধা হবে। একটু মাঝখানটায় অল্প করে একটু গ্যাপ রাখেন, একটু কাঁধে কাঁধ মিলিয়ে লাইনটা সোজা করে নেন, মোহাব্বতে সালাম পড়েন। ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي কিবরিতুল আহমাদ তুরাবু আঞ্জুমান আহাদা আসহাবু কুলুন ফি আইনি আওসাকুহু জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালামু আলাইকা अरसे आजों पर तुम ही हो, खौलके रहबा तुम ही हो, साकिए कौसार तुम ही हो, साफिए मसार तुम ही हो या नबी सलाम अलैका या रसूल दीदारे रोजाए तमन्ना दिल में है एक ही तराना हो कैसे मदीना जाना बेकुल है दिले दीवाना या नबी सलाम अलैका या रसूल जोरे जोरे সকলে আস্তে আস্তে বসে যান। একবার মাইকেল এখানে ডাকে
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা वो सगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलबे ना एक संगे पैंडल फेटे चले जाबे जोरे बोलो। वो सगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकार वो चांदी सी माटी जहाँ वो सोने से कंकार वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। वो सगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। जिहादे मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। जिहादे मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे शहादत लगा से लबों से लगाने का दिल चाहता है। आरो जोरे होई ना। वो सगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी चोरा तो सिद्दीक अकबर के फोटो पे आया। जरूर बोलबे ना। जो पूछा नबी ने कि कुछ घर भी चोरा तो सिद्दीक अकबर के फोटो पे आया। वहाँ माल दौला की क्या है जरूरत जहाँ दिल लुटाने का दिल चाहता है। वो सगरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না। কবে যাব দূর আরবে মন তো মানে না। আরো জোরে বলবে না। হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না। কবে যাব দূর আরবে মন তো মানে না। যেতাই শুয়ে আছেন নবী রহমতে রসুল তার দিদার পেতে এমন হলো ব্যাকুল। তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না। দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না।
পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা। আরো জোরে হয় না? পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা, হৃদয় মদিনা নয়ন মদিনা, কবে যাব দূর আরবে মন তো মানে না, কবে যাব দূর আরবে মন তো মানে না। নবী তোমার দিদার পেয়ে ধন্য হব, তোমার রওজায় গিয়ে আমি সালাম দেব। তুমি নবী কামলিওয়ালা সবার সেরা, তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা। দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না, দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না, পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা, পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। সকলে দুটো নাত বলতে বলেছিলেন, বলে দিচ্ছি। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আরো জোরে হইলা? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। কেটে গেছে খুশির নিশীথের দ্বীপহরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সবখানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে বলবে না? আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান, নেমে এসে পৃথিবীতে গাগে কার গুণগান, গাগে কার গুণগান করে সবে জয় ধ্বনি আল্লাহু আকবার। এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা আমার সোনার ভাইরা, আপনারা যতটুকু বললাম আল্লাহ কবুল করুন। তাবারক রেডি করে দেন, ওই তাবারক কই নিয়ে চলে আসেন, দিয়া শুরু করে দেন। কমিটির ছেলে যারা আছে তাবারক নিয়ে চলে আসে। আর খেয়াল আছে ও বলেছে, জেনে রাখি আল্লাহ কবুল করেন। ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই যতটুকু বললাম, আমরা একটু দোয়া চাইবো। দোয়া চাওয়ার আগে আমি একটু তওবা করব। এবার ক্যামেরা বন্ধ করো না, দোয়া ছাড়া শুনো। এই ফিরোজ, এবার ক্যামেরা বন্ধ করো। আচ্ছা, আলহামদুলিল্লাহ।